আজকের ভিডিওতে আমরা এই 775 অর্থাৎ 775 মোটর তিনটি দেখব। আমার হাতে তিনটি মোটরের মডেল নাম্বার সেম হলেও এদের স্পিড এবং শক্তি বা টর্ক কিন্তু আলাদা আলাদা। অর্থাৎ তিনটি মোটরের মধ্যে দুইটি মোটর কপি আছে এবং একটি মোটর অরিজিনাল আছে। বর্তমান বাজারে কিন্তু একাধিক কপি মাল বের হচ্ছে এই ধরনের মোটরগুলো, যা আমরা চিনতে পারি না। আজকের ভিডিওতে আমরা এই তিনটি মোটরের মধ্যে কোনটি ভালো হবে এবং কোনটি সবচেয়ে খারাপ হবে সেই বিষয়টি তুলে ধরব। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কারণ আপনি যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে পারবো। সো যাই হোক, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে যে মোটরটির কথা বলবো, এই পাশে এই মোটরটি খেয়াল করলে দেখতে পাবেন যে এখানে DRS775 লেখা আছে। এটি কিন্তু 775 মোটর এবং লেখা আছে 12 ভোল্ট। অর্থাৎ এই মোটরটি কিন্তু শুধুমাত্র 12 ভোল্টের জন্যই তৈরি করা হয়েছে। এটিতে কিন্তু 24 ভোল্ট চলবে না। আমরা জানি 775 বা 775 মোটর কিন্তু 24 ভোল্ট পর্যন্ত দেওয়া যায়, কিন্তু এই মোটরটি জাস্ট আমাদের 12 ভোল্ট দিতে হবে। সো মোটরটি যদি খেয়াল করেন তাহলে এই পাশে দেখতে পাবেন যে একটি বিয়ারিং দেওয়া আছে। বিয়ারিং দেওয়া সেটি বুঝবেন কিভাবে? আমরা যদি এই শ্যাফটটি ঘোরাই, এই শ্যাফটের সাথে যে প্রান্তটি লেগে আছে সেই প্রান্তটি ঘুরবে। এখন কথা হলো এই মোটরটির বিয়ারিং দেওয়া নাকি বুস্ট দেওয়া সেটি বুঝবো কীভাবে? এই পাশে যদি আমরা ভালো করে খেয়াল করি তাহলে দেখতে পাবেন এই শ্যাফটির সাথে এই পাশটা, যে পাশটা লেগে আছে সেই পাশটা যদি জাস্ট এভাবে ঘোরালে এই পাশটাও যদি এই শ্যাফটির সাথে ঘোরে তাহলে বুঝবেন যে এটা বিয়ারিং। কিন্তু এই মোটরটার এই পাশে বিয়ারিং দেওয়া হলেও কিন্তু এই পাশে দেওয়া হয়েছে বুস্ট, অর্থাৎ বুস্ট দেওয়া হয়েছে এই পাশে কিন্তু কোনো প্রকার বিয়ারিং নেই। আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন এই পাশে কিন্তু বুস্ট দেওয়া। সো এই মোটরটি হচ্ছে এই তিনটি মোটরের মধ্যে সবচেয়ে লো কোয়ালিটির মোটর। এর স্পিডও কিন্তু খুবই কম। তো চলুন আমরা একটি 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিয়ে দেখি যে কেমন স্পিড হয়। আর প্রতিটা মোটরের স্পিডের জন্য শব্দ শুনবেন, শব্দ শুনলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। সো আমি জাস্ট এখানে 12 ভোল্ট সাপ্লাই দিচ্ছি। দেখুন এটার স্পিড কিন্তু খুবই কম, একদমই কম কিন্তু স্পিড এর। এখন আমাদের নো লোড, এখানে কোনো লোড নেই, জাস্ট 0.4 অ্যাম্পিয়ার টানছে, 0.4 অ্যাম্পিয়ার এই নো লোডে টানছে। সো এই মোটরটি কিন্তু আপনারা নর্মাল, একদম নর্মাল যে সকল কাজ আছে সেই কাজে ব্যবহার করতে পারবেন। এই মোটরটির অবশ্যই কালার এবং মোটরটি কীরকম সেটি দেখে নেবেন, তাহলে আপনাদের চিনতে ভালো হবে। এই মোটরটি চালানোর জন্য কিন্তু আপনাদের অবশ্যই 3 থেকে 4 এম্পিয়ারের একটি পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন হবে। এর নিচে হলে কিন্তু এই মোটরটি আরও খারাপ পারফরমেন্স দিবে। এখন চলুন আমরা দেখে নিই এই পাশের এই মোটরটি। এখন আমরা এই মোটরটি দেখব। এই মোটরটির নামও কিন্তু 775 অর্থাৎ 775 মোটর। এই মোটরটির ব্যান্ড হচ্ছে জনসন ব্যান্ড, অর্থাৎ এই মোটরটি কিন্তু একটা ব্যান্ডের। এখানে নো লোডে বলা হয়েছে 21,000 আরপিএমে চলবে। অর্থাৎ আমরা 12 ভোল্ট সাপ্লাই দিলে জাস্ট 1 মিনিটে 21,000 বার এই মোটরটি শ্যাফট ঘুরবে। সো যাই হোক, ওদিকে না গিয়ে আমরা যদি এখানে ভালো করে খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে একটি বুস্ট দেওয়া আছে, অর্থাৎ বুস্ট দেওয়া আছে এবং পিছন সাইডে বুস্ট দেওয়া আছে। এটি বুস্ট দেওয়া থাকলেও কিন্তু এর স্পিডটা আমাদের এই মোটরের তুলনায় অনেক বেশি এবং টর্ক অনেক বেশি। এটি বুস্ট দেওয়ার কারণে কিন্তু এই মোটরটি একটু পারফরমেন্স খারাপ দেবে। সো আমরা জাস্ট এখন পাওয়ার দিয়ে দেখব যে কেমন পারফরমেন্স হয়। আপনারা একটু শব্দটা শুনলে বুঝতে পারবেন। আমি জাস্ট 12 ভোল্ট এই মোটরটিও সাপ্লাই দিচ্ছি এবং এই পাশটাও আপনারা দেখে রাখবেন যে বুস্ট দেওয়া মোটরগুলো কীরকম হয়। দেখতে পাচ্ছেন আমাদের এই মোটরের তুলনায় এই মোটরের কিন্তু স্পিডটা অনেক বেশি এবং আমাদের এই মোটরটি কারেন্ট নিচ্ছে 0.95 অ্যাম্পিয়ার। 0.95 অ্যাম্পিয়ার নিচ্ছে। আমাদের ডিসপ্লেটা লাফালাফি করছে, কারণ হচ্ছে ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি যার জন্য এই ডিসপ্লেটা লাফালাফি করছে। সো এটি 0.9 অ্যাম্পিয়ার নিচ্ছে। এই মোটরটি চালানোর জন্য কিন্তু মিনিমাম আপনাদের 4 থেকে 5 এম্পিয়ারের পাওয়ার সাপ্লাই লাগবে 12 ভোল্ট। আর এই মোটরটি সম্পর্কে তো জানলেই, এটা হচ্ছে জনসন ব্র্যান্ডের মোটর। এই মোটরটি কিন্তু উভয় পাশে শ্যাফট দেওয়া। এটি কিন্তু মিডিয়াম কোয়ালিটির মোটর, এটি কিন্তু হাই কোয়ালিটির না। তো এখন আমরা জাস্ট দেখব যে এই পাশের এই মোটরটি,
এই মোটরটি কিন্তু আমাদের অরিজিনাল একদম ব্র্যান্ডেড মোটর, অর্থাৎ এটি কিন্তু কপি না, এটা একদম অরিজিনাল মোটর। এখানে 775 লেখা ছিল, জাস্ট এটা মুছে গেছে এবং আমাদের এটা 12 ভোল্টে 21,000 আরপিএমে ঘুরবে, অর্থাৎ পার মিনিটে 21,000 বার ঘুরবে এই মোটরটি নো লোডে, কোনো প্রকার লোড ছাড়া। এই মোটরটি দেখতে শুনতে আপনারা বুঝবে, অর্থাৎ এই তিনটি মোটর যদি আপনারা হাতে নেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোনটা অরিজিনাল মোটর এবং কোনটা ডুপ্লিকেট মোটর। এই মোটরটি দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে বড় ধরনের একটা বিয়ারিং দেওয়া আছে, আপনারা বুঝছেন কিনা জানি না ভিডিওতে। দেখুন সুন্দর একটা বিয়ারিং দেওয়া আছে, বিয়ারিংয়ের মানে কন্ডিশন দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটি কেমন কোয়ালিটি। এটির বিয়ারিং এই পাশে একটি বিয়ারিং দেওয়া আছে এবং এই পাশে একটি কিন্তু বিয়ারিং দেওয়া আছে, অর্থাৎ এটি কিন্তু ডুয়েল বিয়ারিং, এই পাশেও একটি বিয়ারিং, এই পাশেও একটি বিয়ারিং। কিন্তু এটি কিন্তু অবশ্যই দুইটি কিন্তু বুস্ট দেওয়া ছিল। বুস্ট দেওয়া থাকলেও কিন্তু এই মোটরটির তুলনায় কিন্তু এই মোটরটি অনেক ভালো। এই মোটর একটি যেহেতু বিয়ারিং দিছে, কিন্তু এই মোটরের চেয়ে এই মোটরটা কিন্তু অনেক ভালো। আর এই দুইটা মোটরের চেয়ে কিন্তু এই দুইটা মোটর হাজার গুণে ভালো। আপনারা যদি আমাদের স্পিড টেস্টটা দেখেন তাহলে বুঝতে পারবেন। তো চলুন আমরা জাস্ট একটি 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই থেকে আমরা পাওয়ার দিয়ে দেখি এই মোটরের স্পিডটা কেমন হয়। সো আশা করি শব্দ শুনে আপনারা বুঝতে পারছেন যে কেমন পারফরমেন্স দিচ্ছে এই মোটরটি। আমাদের দেখুন এই মোটরটি নো লোডে কিন্তু 2 থেকে 3 এম্পিয়ার 2.1 এম্পিয়ার নিচ্ছে নো লোডে। এই মোটরটি কিন্তু নো লোডে, অর্থাৎ কোনো প্রকার লোড ছাড়া 2 এম্পিয়ার প্লাস আমাদের কারেন্ট নিচ্ছে। আর এই মোটরটির কিন্তু কয়েলটা অরিজিনাল কপারের দিয়ে তৈরি, একদম 100% কপার দিয়ে তৈরি, যার কারণে কিন্তু এই মোটরটির স্পিড এবং এটি কিন্তু দীর্ঘদিন টেকসই। এবং 3টি ফ্যানের মাঝখানেই কিন্তু আমাদের কুলিং ফ্যান দেওয়া আছে, এই কুলিং ফ্যানের মাধ্যমে কিন্তু আমাদের মোটরটি ঠান্ডা থাকে। আপনারা মার্কেট থেকে যদি এই সকল মোটরগুলো কেনেন তাহলে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন, এছাড়া কিন্তু আপনারা বড় ধরনের ঠকে যাবেন, কারণ এই মোটরগুলো কিন্তু ব্যাপক হারে একাধিক কপি হচ্ছে, যার ফলে আজকের আমার এই ভিডিওটি করা। ভিডিওটি দেখে যদি আপনার কোনো উপকারে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ আপনারা আমাকে সাপোর্ট না করলে আমি কিন্তু এই ধরনের ভিডিও করার আমার আগ্রহ জাগবে না, ফলে আমি আর ভিডিও নিয়েও কিন্তু আপনাদের মাঝে হাজির হতে পারবো না। সো যাই হোক, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।